যে কোনো মানুষই তার লজ্জাস্থান থাকার জন্য যে কোনো জায়গায়, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, কিছু না কিছু পরে, কোথাও পরেই না। শাহবাগীরা কিছুদিন পরপর তাদের পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে থাকে। তারা এই আন্দোলন কেন করে, এই বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। শাহবাগীতে যে সমস্ত মেয়েগুলো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলে, তাদেরকে কি আপনি কখনো বলেছেন যে তোমরা এই পোশাক পরো কেন? আপনি বলেন নাই, কে বলেছে? আমি তো বলি নেই, কই? তাহলে তারা পোশাকের স্বাধীনতা চায়, তাদেরকে কেউ কি বাধা দিয়েছে তাদের এই পোশাকের জন্য? কেউই বাধা দেয়নি। তাহলে তারা আন্দোলন কেন করে? এটা প্রশ্ন থাকতেই পারে। তাদের একটা উদ্দেশ্য আছে, তারা এই উদ্দেশ্যটা হাসিল করার জন্যই এই আন্দোলন করে থাকে। তাদের এই পোশাকের জন্য কেউ তাদেরকে কখনোই বাধা দেয় নাই যে তোমরা এই পোশাক কেন পরো। তাদের পরিবারের কেউই বাধা দেয় নাই। তারা যদি পরিবার থেকে ওই বাধাটা পাইতো, তারা কখনো এই পোশাক পরতো না। তারা পরিবার থেকে ওই বাধা পায় নাই, তারা সমাজ থেকে এই বাধাটা কখনোই পায় নাই। তারা যদি সমাজ থেকে এই বাধা পাইতো, তাহলে তারা কখনোই এই পোশাক পরতো না। আন্দোলন তো দূরে থাক, তাদেরকে এই সমাজ থেকেও কখনো কোনো বাধা দেওয়া হয় নাই তোমরা এই পোশাক পরো কেন। রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা দেওয়া হয় নাই, তারপরেও তারা আন্দোলন করে। তাদের এই আন্দোলন করার মূল কারণ হচ্ছে তারা আসলে তাদের হচ্ছে দেহ ব্যবসা। তারা দেহ ব্যবসা করে তাদের ক্লায়েন্ট হারিয়ে ফেলেছে। তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আছে। এই ব্যবসা করে এখন তারা তাদের ক্লায়েন্ট খুঁজে পাইতেছে না। তারা এখন পরিচিত হওয়ার জন্য, তাদের ক্লায়েন্ট খোঁজার জন্য এই আন্দোলন করে থাকে। তারা যদি পরিচিত হয়, আলোচনা সমালোচনা করে, তাদের কাছে তো কিছু ক্লায়েন্ট যেতেও পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তাদের মূল উদ্দেশ্য তাদের পোশাকের স্বাধীনতা না, তারা তাদের ক্লায়েন্টদের খোঁজ করা, ক্লায়েন্টদের আকৃষ্ট করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। কেননা বাংলাদেশে কেউই কখনো তাদেরকে কঠোরভাবে বলে নাই যে তোমরা এই পোশাক পরতে পারবে না, ওই পোশাক পরবে। তাদেরকে কেউ কখনো জোর করে নাই। কেউ কারোর জন্য কোনো জোর করে না, পোশাকের জন্য বলেন আর অন্য কোনো চলাফেরার কথা। ধর্মীয় দিক থেকে পৃথিবীর সকল ধর্মের ধর্মযাজকরা বলে, ধর্মগুরুরা বলে, তোমরা তোমাদের জীবনটা এভাবে পরিচালনা করো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। তারপরেও মানুষ তাদের নিজেদের ইচ্ছা মতো জীবন পরিচালনা করে। তারা কখনো চিন্তা করে না আখিরাতের কথা। এই সমস্ত নারীগুলো কখনো চিন্তা করে না তাদের পরিবারের কথা, চিন্তা করে না তাদের পরিবারের সদস্যদের কথা, চিন্তা করে না তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কথা। তারা তাদের নিজেদের কথা চিন্তা করে। তাদের পিছনে কিছু চক্র থাকতেও পারে। আপনি আন্দোলন করে এদেরকে সরাইতেছেন, এদেরকে সরাই কোনো লাভ নাই। এদের পিছনে একটা চক্র আছে। এই চক্রটা দেশে যারা উচ্চ লেভেলে শিক্ষা গ্রহণ করতে যায়, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে এ সমস্ত লাইনে নিয়ে আসে। আমরা যদি তাদেরকে সরাই দিতে পারি, ওই চক্রটার মূল যারা আছে তাদেরকে যদি সরাই দিতে পারি, তাহলে এরা ঠিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এই মেয়েগুলো কেন এই আন্দোলন করে থাকে।